আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দিন আমার আপনার কাছে পৌঁছানোর জন্য একটা নয় দুইটা নয়, তার জীবনে ৮৬টি যুদ্ধের নেতৃত্ব আল্লাহর রাসূল দিয়েছিলেন। শুধু তাই নয়, রমজান মাস কিন্তু বড় কষ্টের মাস। এই দিনের প্রচার, দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রমজান মাসে এক নয় দুই নয় ১৭ই রমজান বদর নামক প্রান্ত, বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। সারাদিন রোজা রেখে যুদ্ধ করা এত সাধারণ কোনো কথা নয়। বদরের যুদ্ধ হয়েছিল মক্কার কাফেরদের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরাম যুদ্ধ কেমন করেছিল, আমার পাড়া এলাকার মুসলমান লক্ষ্য করে শুনুন। বদরের যুদ্ধ কিন্তু কোনো সাধারণ যুদ্ধ নয়। ভাইয়ের বিরুদ্ধে ভাই যুদ্ধ করেছিল, ছেলে তার বাবার বিরুদ্ধে যুদ্ধ করেছিল, বাবা তার ছেলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, চাচা তার ভাতিজার বিরুদ্ধে যুদ্ধ করেছিল। অর্থাৎ আত্মীয় স্বজনের বিরুদ্ধে যুদ্ধ করা কিন্তু কোনো সাধারণ কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছে। হঠাৎ তরবারিটা তিনি বের করলেন। বের করে আবু উবাইদার সামনে তাকাইয়া দেখে তার জন্ম যে দিয়েছে সেই পিতা তার সামনে অবস্থান করেছে। আবু উবাইদা চিন্তা করতেছে, আহারে, যেই পিতার মাধ্যমে দুনিয়ার মুখ দেখলাম, আজকে ওই পিতার বিপক্ষে যুদ্ধ করা লাগতেছে। কারণ পিতা কাফেরদের পক্ষ হয়ে আসছে, আর আমি উবাইদা ইসলামের পক্ষ হয়ে আসছি। আমার বাবা তো দেখি সামনে পড়ে গেছে, বাবাকে কিভাবে হত্যা করব? আস্তে করে তরবারিটা কোষবদ্ধ করে আবার ঢুকিয়ে রেখে দিলেন। কিছু দূর চলে গেলেন। যাওয়ার পরে চিন্তা করতেছে, আমার বাবা তাতে কি হয়েছে? এখানে তো আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, রসুলের সাথে এসেছি, আর আমার পিতা তো আল্লাহর বিপক্ষে চলে এসেছে, নাস্তিকদের সাথে কাফেরদের সাথে এসেছে। না, বাবাকেও মাফ করা যাইবে না। আবার ঘুরে ফিরলেন। আবার ঘুরে ফিরে তরোয়ারটা বের করে বাবার সামনে গিয়ে বাবাকে আঘাত করলেন। এক কোপ দিয়ে জন্ম যেই বাবা দিয়েছে সেই বাবার গর্দানটাকে আলাদা করলেন। খেয়াল করেন ওমর পাড়া এলাকার মুসলমান, গর্দানটা আলাদা করে আবু উবাইদা যুদ্ধ করতেছে। এদিকে আল্লাহর রাসূলের দুইজন সাহাবী ছিলেন ছোট বাচ্চা, ইয়াতিম মুআয আর মুআয। তারা এক সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, ও সাহাবী, শুনছি আবু জাহাল নাকি আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে, একটু দেখাইয়া দাও আবু জাহাল কই, তাকে হত্যা করব। বলে, ওই যে দেখো গোড়ার পিছে ওঠা আছে, ওই হলো আবু জাহাল। মুআয আর মুআয চলে গেলেন। সিংহের ন্যায় গর্জন দিয়ে, পাখির মতো উড়াল দিয়ে চলে গেলেন আবু জাহালের কাছে। গিয়ে আবু জাহালের পাশে গিয়ে পজিশন মতো নিয়ে দুই পায়ের ভিতরে আঘাত করে। ইতিহাস সাক্ষী দেয়, এত জোরে আঘাত করে, ওই আঘাতে আল্লাহর কুদরত এমন ভাবে শরীক হয়, আবু জাহাল এত শক্তিশালী থাকা সত্ত্বেও জমিনের ভিতরে মুহূর্তের লটিয়ে পড়ে। মাঝকে কাফেররা চতুর্দিক থেকে জড়িয়ে ধরলেন, আমাদের নেতার উপরে তুমি আঘাত করেছো। এক কাফের ডান দিক থেকে এসে মাঝের হাতের মধ্যে কোপ দিলেন, হাতটা কেটে গেল, অল্প একটু বেজে রইল। মাঝ বাম হাতে তলোয়ারটা নিল, বাম হাত দিয়ে যুদ্ধ করতেছে। বাম হাত নিয়ে যখন যুদ্ধ করে, হাতটা হালকা ভিজে আছে, কষ্ট হয়। তিনি ডান হাতটাকে বাম পায়ের তলায় রেখে একটা টান দিয়ে ছিঁড়ে ফেলাইয়া দিলেন। বাম হাত দিয়ে যুদ্ধ করতেছেন। আর একদল থেকে কিছু কাফের এসে মাঝের বাম হাতটাও কেটে ফেলায়। যুদ্ধ চলতেছে। একটা পর্যায়ে যখন যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, কাফেরদের ৭০ জন ওই যুদ্ধে নিহত হয়েছে, আর ৭০ জন বন্দী হয়েছে। আল্লাহ রাসূল সাহাবা ইকরামদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা, সবাই একত্রিত হও। সবাই একত্রিত হইল, মুসলমানদের বিজয় হলো। কিন্তু আবু উবাইদা ইবনে জাররার মনটা বড় খারাপ। আল্লাহ রাসূল বলে, আবু উবাইদা, তোমার কি হয়েছে? মনটা তোমার বড় খারাপ কেন? তুমি মুখ কালা করে কেন বসে রইছো? সাহাবা ইকরাম পাশ থেকে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু উবাইদার জন্মদারী যিনি পিতা, সেই পিতা এই যুদ্ধের ময়দানে নিহত হয়েছে। রাসূল বললেন, আবু উবাইদার পিতাকে তোমরা হত্যা করেছো কেন?
কি কারণে তাকে হত্যা করেছো? তাকে তো ছেড়েও দিতে পারতা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু উবাইদার পিতাকে আমরা কেউ হত্যা করি নাই, আবু উবাইদা নিজেই তার পিতাকে এই যুদ্ধে হত্যা করেছে। সুবহানাল্লাহর আওয়াজ বাড়িতে যাই বললেন। ইসলামের জন্য কেমন ত্যাগ ছিল মুসলমান, নিজের আপন পিতাকে হত্যা করেছে। আল্লাহ রাসূল দু চোখ থেকে পানি ছেড়ে দিলেন আর বললেন, ও আবু উবাইদা, তুমি তোমার পিতাকে এই যুদ্ধের ময়দানে তুমি হত্যা করেছো, আল্লাহর 8টা জান্নাত তোমার জন্য খোলা রয়েছে, তুমি যে কোনো দরওয়াজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবা। ইসলাম সাধারণভাবে মানুষের কাছে আসে নাই, এই ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য অগণিত কষ্ট সহ্য করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? 70 জন কাফের বন্দী হয়েছে। এখন এই বন্দী কাফেরদেরকে ছাড়বে, বিনিময়ে মুক্তিপণ লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তিপণ নির্ধারণ করলেন, মুক্তিপণ দাও। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই যুদ্ধে বন্দী হয়েছিলেন, আপন চাচা। এখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাতিজা, আমি তোমার চাচা, তুমি মুক্তিপণ চাইতেছো 4400 দিরহাম, তুমি আমি চাচা হয়ে আমার কাছে কিভাবে চাও? আল্লাহর নবী বলে, ইয়া আব্বাস, শোনেন, এই যুদ্ধের ময়দানে এসেছি আল্লাহর পক্ষ থেকে, এখানে আপনি চাচা হন না ভাই হন না কি হন ওটা দেখার কোনো বিষয় না। সুবহানাল্লাহ। আব্বাস বলতেছে, বুঝছি বাতিজা, তুমি যখন নিবাই কিছু, তবে আমার কাছে কোনো তো টাকা পয়সা নাই, বাড়িতেও নাই, আমি তোমাকে কি দেব? আল্লাহর হাবিব বললেন, চাচা, আপনি মিথ্যে কথা বলবেন না, কারণ আমি জানি আপনি বাড়িতে আমার চাচির কাছে 6টা স্বর্ণের দিরহাম আপনি রেখে এসেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার চাচির কাছে 6টা দিরহাম রেখে এসেছি, এটা তুমি কিভাবে জানো? আল্লাহর নবী বললেন, চাচা শুনেন, আমি গায়েবের মালিক না, আমি গায়েব জানি না, তবে ওই গায়েবের যিনি মালিক ওই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলের মাধ্যমে আমাকে এই সংবাদ জানিয়ে দিয়েছে। আব্বাস বলে, যদি তাই হয় তাহলে এত আর বাকবিতণ্ড করে কি লাভ, এত আর ধোঁকার মধ্যে থেকে কি লাভ, আমাকে পড়াই দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এত কষ্ট করে, এত সহ্য করে এই দ্বীনের প্রচার আর প্রসার করেছিলেন আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? আর ওই রাসূলের, ওই সাহাবায়ে কেরামের উত্তরসূরি যদি আমি আপনি হতে চাই, তাহলে ওরকম কষ্ট আমার আপনার সহ্য করা লাগবে কি লাগবে না? এই দেশের মধ্যে যারা ইসলামের পক্ষে কথা বলে, যারা কোরআনের পক্ষে কথা বলে, মুসলমান সুদীর্ঘ দিন দেখেছি তাদের উপরে নির্যাতন আর নিপীড়ন চালিয়েছে এদেশের কিছু জালেম শাসকেরা। ঠিক আসতে বললেন কেন? আমরা দেখেছি গত সিটি নির্বাচনে এদেশের লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে স্পন্দন চরমনার শেখ আমির ফয়জুল করিমের উপরে এদেশের সরকারের কিছু গুন্ডা বাহিনী তার শরীরে আঘাত করে রক্ত জড়িয়েছিল। কথা বলেন ঠিক কিনা? হুজুর সেদিন হুঙ্কার দিয়ে বলেছিলেন, আমরা হলাম খালেদ সাইফুল্লাহর উত্তরসূরি, আমরা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি। শরীর থেকে যখন রক্ত জড়িয়েছে, শেষ বিজয় না দেখা পর্যন্ত আর ঘরে ফিরে যাব না, এই কথা বলেছিল। আপনাদের মনে আছে? ঠিক ওই কোরআনের ওলাদের দোয়া আজকে কবুল হয়েছে কি হয় নাই? এই দেশে যারা তাফসীর জগতের আলো দেখিয়েছেন, এ জগতের মানুষ জানতো না তাফসীর কোরআনের কিভাবে করা যায়। এই বাংলার জমিনের ভিতরে একজন মুফাসসিরে কোরআন ছিল, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। নামটা শুনছেন আপনারা? আওয়াজ করে বলবেন না নামটা শুনছেন? সারা পৃথিবীর মধ্যে কোরআনের রাজ কায়েম করতে চেয়েছিল। একটি নয়, দুইটি নয়, 50টির উপরে দেশের ভিতরে যিনি তাফসীর করেছেন, কোরআনকে বিজয়ী শক্তি হিসাবে দেখতে পেরেছেন,
সেই মুফাসসির হক কথা বলার কারণে এই দেশের জালিম শাসক তাকে বিগত বছর আটকে রাখছে কি রাখে নাই? ওই আল্লামা হুঙ্কার দিয়ে বলেছিলেন, সারা পৃথিবীর মানুষ বাংলাদেশের আইনমন্ত্রীকে বলেছিল, শোনেন আইনমন্ত্রী, আপনি আইন পাশ করে বলেন সোনার ছেলেরা টেন্ডারবাজি করতে পারবে না, নিষিদ্ধ। কথা বলেন, খাদ্য ভেজাল দিতে পারবে না। ছেলেদেরকে বলেছিলেন, ছেলেরা তোমরা মেয়েগুলারে SMS করতে পারবে না ফ্রি টক টাইমে, খাবারে ভেজাল দেওয়া যাবে না, আর এই দেশের রাষ্ট্র ব্যবস্থা চলবে কোরআন দ্বারা। এই কথা বলার কারণে ওই মুফাসসিরে কোরআনকে জেলখানায় আবদ্ধ করে রাখছে কি রাখে নাই? রাখছে কি রাখে নাই? কোরআনের পাখিকে অসংখ্য অগণিত অফার দিয়েছে, অনেক কিছু দেওয়ার চেষ্টা করেছে, দুনিয়ার সমস্ত লোভ লালসা পায়ে ফেলে দিয়েছেন, কিন্তু তারপরও আল্লাহর কোরআনকে সমুন্নত রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? তিনি এই পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন শহীদি মর্যাদা নিয়ে, কিন্তু যারা তার উপর অত্যাচার করেছিল, জুলুম করেছিল, তারাই এই পৃথিবীর ভিতর থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু বিদায় নেয় নাই, এই বাংলাদেশ ছেড়ে অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে, পদদলিত হয়ে বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা দেখেছি এদেশের শাইখুল হাদিস নামে খ্যাত আল্লামা মামুনুল হকের মাজার মধ্যে রশি লাগাইছে। এমন কোন মুসলমান সে মুসলমান দাবি করতে পারে যিনি ক্লাসে বসে বুখারী শরীফের দর্শ দেন? এই বাংলার জমিনে যদি শাইখুল হাদিস বলা হয়, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির নামটাই প্রথম আসে। কথা বলেন ঠিক কিনা? তার সুযোগ্য সন্তানের মাজার মধ্যে যারা রশি লাগিয়েছিল, ওই কোরআনের পাখিগুলো আজকে মুক্ত বাতাসে ঘুরতেছে, কিন্তু ওই জালিম শাসক আজকে বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কালেমার দাওয়াত, কালেমার বাণী যারা প্রচার করেছে, সেই পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত তাদের উপর অত্যাচার, তাদের উপর জুলুম মানুষ করেছে কি করে নাই? করে জুলুম করে কোনো ক্ষতি করতে পারে নাই। জালিমরা শেষ হয়ে গিয়েছে, কিন্তু যারা মাজলুম ছিলেন, মাজলুমরাই শেষ পর্যন্ত বিজয়ের সফলতা দেখেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই কোরআনের রাজ কায়েম করার জন্য মিশরে সাইয়েদ কুতুব শহীদ তিনি একটা বিখ্যাত তাফসির লিখেছিলেন, তাফসিরে ফি জিলালিল কোরআন। আল্লাহু আকবার বলেন। এমন তাফসির লিখেছিলেন, এই যুবক ছেলেরা সব তাফসির পড়ে মাঠে ময়দানে নেমে গিয়েছিল যে সৃষ্টি যার আইন চলবে। জোরে বলেন না, সৃষ্টি যার আইন চলবে। মুসলমান যদি আমি আপনি দাবি করে থাকি, তাহলে সৃষ্টি যার আইন চলবে কার? এই কথা বলার কারণে ওই দেশের শাসক জামাল আব্দুল নাসের তাকে বন্দী করলো, ফাঁসির কাস্টে নিল। ফাঁসির কাস্টে যখন দিবে, তখন জেলখানায় কিন্তু কিছু ইমাম থাকে যারা বেতন খাইয়া, টাকা পয়সা খাইয়া সরকারের বাই বাই চলে, কোরআনের হক কথাগুলো বলে না। ইমাম সাহেব আসলো, এসে সাইয়েদ কুতুব শহীদকে বলতেছে কালেমা পড়েন। সাইয়েদ কুতুব শহীদকে কালেমা পড়াইতেছে জেলখানার ইমাম। সাইয়েদ কুতুব শহীদ তাকাইয়া বলতেছে, আপনি আমাকে যেই কালেমার তালিম শিখাইতেছেন, যেই কালেমার তালিম দেওয়ার জন্য সরকার আপনাকে বেতন দেয়, ওই কালেমার ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্যই আজকে ওই সরকার আমাকে ফাঁসিতে দেয়। কথা বলেন। সুতরাং বোঝা গেল আপনার কালেমা আর আমার কালেমা এক হতে পারে। ঠিক এ দেশেও দেখবেন হাজারো মানুষ আছে যে কালেমাওয়ালা, দিনওয়ালা দাবি করে, কিন্তু ওই নাস্তিকদের সাথে, ওই বাতিলদের সাথে, ওই জালেমদের সাথে মিল মিশিয়ে চলে, আছে না নাই? তাদের সাথে কি মুসলমানদের সম্পর্ক থাকতে পারে? মুসলমানদের সম্পর্ক থাকবে একমাত্র আল্লাহর সাথে এবং আল্লাহর কোরআন বিজয়ী করার ক্ষেত্রে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য কোরআনুল কারীমের দাওয়াত এই পৃথিবীর ভিতর যারাই দিয়েছেন, তাদের উপরে নির্যাতন এসেছে, নিপীড়ন এসেছে, কিন্তু এই কোরআনুল কারীম যার পক্ষ থেকে এসেছে তিনি হলেন রব। তিনি কে? এই রবের আপনাদের কাছে কয়েকটা অর্থ আমি বলবো। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি আলোচনা একটু সামনের দিকে নিয়ে যাই। এই রবের এক নম্বর অর্থ হলো, যে রব হলো প্রতিপালক,
আমাকে আপনাকে লালন পালন করান, তিনি আমাদের রব। আমাদের লালন পালন করে কে বলেন তো? আমাদের লালন পালন করে কে? কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক। এই সূরা নাস আর ফালাক সবাই জানেন কি জানেন না? কি জানেন? আজকে অনেক সময় বাচ্চারা কাঁদে, এটা ওটা খেতে চায় না, চিল্লা পাল্লা করতে চায়। এই সূরা ফালাক আর নাসের ভিতরে এমন জাদু লুকিয়ে আছে যে এই সূরা নাস আর ফালাক যদি পড়ে বাচ্চাদের শরীরের মধ্যে ফু দেওয়া হয়, তাহলে আল্লাহ মুহূর্তের ভিতর তাকে সুস্থ বানিয়ে দিতে পারে। এই আমলটা করা যাবে ইনশাআল্লাহ। সূরা ফালাক আর সূরা নাস যদি বাচ্চারা কাটাকাটি করে, ভয় পায়, আপনি শুদ্ধ করে পড়ে ফু দেবেন, দেখবেন ওর ভয়, ওর ভিতরে যে বেদনা, ওর কষ্ট দূর করে দেবে কে? এই রবের 2 নাম্বার অর্থ হলো তত্ত্বাবধায়ক, জিম্মেদার। যিনি রিজিক দেয়, আমাদের রিজিক দেয় কে? আল্লাহ বলেন, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলতেছেন, আল্লাযী খলাকানি, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সুন্দর করে 2টি চোখ দিয়েছেন, একটা চেহারা দিয়েছেন, 2টা হাত দিয়েছেন, পা দিয়েছেন, ফাহুয়া ইয়াহদিন, ওই আল্লাহ তাআলাই আমাকে সঠিক এবং হেদায়েতের রাস্তা দেখাইবেন। আমাদের হেদায়েতের রাস্তা দেখাইতে পারে একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মানুষের কাছে কি হেদায়েত আছে? দেখবেন কোরআনের কথা বললে কিছু মানুষ যদি অপরাধ করেও থাকে, অন্যায় করেও থাকে, তাহলে কোরআনের কথা শোনার পরে ওই অন্যায় আর অপরাধ কাজ থেকে ফিরে কোরআনের আলোতে আলোকিত হতে চায়। কথা বলেন ঠিক কিনা? আর কিছু মানুষ যখন দেখে যে কেমন কথা বলে, এ তো হক কথা বলতেছে, কোরআনের রাজ কায়েমের কথা বলতেছে, আর কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায় তাহলে আমি তো চুরি করতে পারবো না, আমি টেন্ডারবাজি করতে পারবো না, আমি কলমের একটা ছান দিয়ে 5 লক্ষ 10 লক্ষ টাকা ঘুষ খেতে পারবো না, আমি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে পারবো না, রিকশাওয়ালা, গাড়িওয়ালা, দোকানওয়ালাদের উপর চাঁদাবাজি করতে পারবো না, তখন দেখবেন গারটা মোড়াইয়া আস্তে করে কোরআনের বিপক্ষে চলে যায় কি যায় না? আর গিয়ে বলে যে কোরআনের যে কথা বলার, আপনি সুন্দর করে কোরআনের ওয়াজ করেন, অর্থাৎ কবরের কথা বলেন, আসমানের উপরের কথা বলেন, এই রাষ্ট্রের কথা বা রাষ্ট্র ব্যবস্থার কথা বলা যাইবে না বা বলা লাগবে না, এরকম কিছু বাতিল শক্তিরা বলে কি বলে না? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, শুনুন, আল্লাযী খলাকানি, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, ফাহুয়া ইয়াহদিন, ওই আল্লাহ আমাকে সঠিক পথ দেখাবে, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আর যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার রিজিকের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা ওই আল্লাহ রাব্বুল আলামিন করেন। রিজিকের মালিক কে? আর বলে রিজিকের মালিক কে? রিজিক নিয়ে আমার আপনার কোনো টেনশন আছে? আমি আপনি আগামীকালকে কি খাবো, 5 দিন পরে কি খাবো, কতদিন জীবিত থাকবো, আমার আপনার জীবনে কি বাজেট রয়েছে, এই সব কিছুর লিস্টি করে রেখেছেন কে? এই লিস্টি করে রেখেছেন কে? ওই আল্লাহর প্রতি বিশ্বাস আছে? এই পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে, আমাকে আপনাকে খাবারের ব্যবস্থা করে, হয়তো আমি আপনিও নাও বুঝতে পারি, আমি আপনি মনে হয় বুঝি যে কাজ না করলে খেতে পারতাম না, কিন্তু আল্লাহ বলে না, তুমি যদি কাজ নাও করো, আমি আল্লাহ তাআলা যে কোনো ভাবেই তোমাকে খাবারের ব্যবস্থা করে দেব। এই পৃথিবীর ভিতরে একজন পয়গম্বর ছিলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন, সারা জাহানটা তিনি শাসন করেছিলেন। আল্লাহু আকবার। মুসলিম কোন সাধারণ মুসলিম নয়, সারা পৃথিবী যিনি শাসন করেছেন তার নাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি একদিন আল্লাহকে বলেন, আল্লাহ, আমি সারা পৃথিবীর শাসক, আমাকে আপনি একটা শক্তি দেন, আমি সারা পৃথিবীর যেহেতু শাসক, আমি মাখলুকাতের ভাষা বুঝি, আমি সমস্ত মাখলুকাতকে একবেলা খাবারের ব্যবস্থা করতে চাই। আল্লাহ বললেন, সুলাইমান, এটা তোমার দ্বারা সম্ভব হবে না,
তুমি সারা পৃথিবীর শাসন হইতে পারো, কিন্তু সমস্ত জীবের রিজিকের মালিক আমি আল্লাহ। সুলাইমান বলে, না আল্লাহ আপনি দেন আমাকে, আমি পারবো। আল্লাহ বলেন যাও, অনুমতি দিয়ে দিলাম। সুলাইমান খাবার রেডি করা শুরু করলেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি পশু পাখির ভাষা বুঝতেন, জিন জাতিও তার কথা শুনতো। জিনের সর্দারকে ডেকে হযরতে সুলাইমান বলল, সমস্ত জিন জাতি তোমরা একত্রিত হও আর খাবার পরিবেশনের জন্য তাড়াতাড়ি শুরু করো, খাবার পাক তৈরি করো। 1 কিলোমিটার নয়, 2 কিলোমিটার নয়, 40 কিলোমিটার পর্যন্ত খাবারের ব্যবস্থা করলো। আল্লাহু আকবার। এখান থেকে বানারীপাড়া কত কিলো জানেন? 13 কিলো না জানি 14 কিলো, 13 কিলো বা 13.5 কিলো। সেই 40 কিলো তাহলে কত দূর হতে পারে? বানারীপাড়া থেকে বরিশাল মনে হয় 34 কিলো। বানারীপাড়া থেকে বরিশাল 34 কিলো, বরিশাল পর্যন্ত 40 কিলোমিটার পর্যন্ত খাবারের ব্যবস্থা করলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। খাবার প্রস্তুতি হয়ে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, সমস্ত পশু পাখিরা, জীব জন্তু জানোয়াররা তোমরা সবাই লাইন দাও, কারণ লাইন দিয়ে খাবার বন্টন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? পশু পাখিরা এই পাশ থেকে লাইন দাও, মানুষেরা এই পাশ থেকে লাইন দাও। বিভিন্ন শ্রেণীতে যখন বিভক্ত করে দিলেন, দেখবেন এই সমাজে অনেক সময় রিলিফের মাল বন্টন করা হয়, তখন কিন্তু এলাকায় যারা চেয়ারম্যান থাকে বা মেম্বার থাকে তারা লাইন দিতে বলে, কিন্তু কিছু মানুষ লাইন ব্রেক করে সামনে গিয়ে বলে আমার বাড়িতে সমস্যা আছে, আমার মশাটা একটু আগে দেন। আছে না নাই? সুলাইমান আলাইহিস সালাম যখন সবাইকে লাইন দেওয়ার জন্য বললেন, এমন সময় সাগর থেকে একটা মাছ উঠে আসলো, এসে বলতেছে, ও পয়গম্বর সুলাইমান, তোমার এই লাইনটাই আমি মানি না, আমার পেটে বড় ক্ষুধা লাগছে, আমাকে আগে কিছু খাবারের ব্যবস্থা করে দাও। সুলাইমান বলে, তাই যদি এতই ক্ষুধা লাগে তাহলে তোমার লাইনটা আর মেনটেন করা দরকার নাই, তুমি কতটুকু আর খাওয়া, খেয়ে নাও। মাছটা বলল, তুমি মাছটা। ও পয়গম্বর সুলাইমান শুনেন, আমি হা করে থাকবো, আমার মুখের ভিতর খাবার দিতে শুরু করবেন, যতক্ষণ মুখ বন্ধ না করবো ততক্ষণ পর্যন্ত খাবার দিবেন। সুলাইমান আলাইহিস সালাম জিন জাতিদেরকে বলল, দাও এই তিমি মাছটাকে কিছু খাবার দাও। খাবার দেওয়া শুরু করলো। 1 কিলোমিটার খাবার দেওয়া হলো, তিমি মাছ মুখ বন্ধ করে না। 5 কিলোমিটার দেওয়া হলো, 10 কিলোমিটার দেওয়া হলো, 20 কিলোমিটার দেওয়া হলো, তারপরেও তিমি মাছ মুখ বন্ধ করে না। আল্লাহু আকবার বলেন। 40 কিলোমিটার সমস্ত খাবার ওই তিমি মাছের মুখের ভিতরে দিয়ে দেওয়া হলো, তারপরও তিমি মাছ মুখ বন্ধ করে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম জমিনে লুটিয়ে পড়লেন, মালিক বুঝতে আর দেরি নাই। ওই তিমি মাছ ডাক দিয়ে বলতেছে, সুলাইমান ব্যাপার কি, খাবার দেওয়া বন্ধ করলে কেন? খাবার বুঝি আর নাই? 40 কিলোমিটারের খাবার সব শেষ হয়ে গিয়েছে রে সুলাইমান। তুমি যেই 40 কিলোমিটার খাবারের ব্যবস্থা করে আমাকে খাওয়িয়েছো, আমার রব্বে কারীম 3 লোকমা প্রত্যেকদিন আমাকে খাবার খাওয়ায়। তোমার সেই 3 লাখমা খাবারের মধ্য থেকে এই 40 কিলোমিটারের খাবার মাত্র আমার 1 লোকমা হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বুঝতে আর বাকি নাই যে এই পৃথিবীর রিজিকের মালিক একজন, তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? আমাদের খাবারের ব্যবস্থা করেন কে? আমাদেরকে আবার আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন আবার অসুস্থ হই তখন সুস্থ করেন একজন, তিনি কে? অনেক সময় ডাক্তার বলে দেয় যে মারাত্মক অসুস্থ, ক্যান্সার রোগ, আর মাত্র 5 দিন বাঁচবে, বাড়িতে নিয়ে যান, যা মনে চায় একে খাবার খাওয়ান, যেটা খেতে চায় সেটা খাওয়ান। দেখা যায় ওই রোগী 5 দিন নয় 5 বছর বেঁচে থাকে, এরকম নজির আছে না নাই? কারণ অসুস্থ হলে সুস্থ করতে পারে একজন, তিনি কে? এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়িন, আর আমাদেরকে যিনি জীবন দান করেছেন ওই রব্বে কারীমই আমাদেরকে আবার মৃত্যু দান করবেন। মুসলমান আওয়াজ করে বলেন, আমাদের জীবনের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৃত্যুর মালিক কে? তাহলে মৃত্যুর সময় না হওয়া পর্যন্ত তাম পৃথিবীর মানুষ যদি আমার বিপক্ষে অবস্থান নাই, আমাকে আর কোনো ক্ষতি করতে পারবে?
ওই রব্বে কারিমের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত নোটিশ না আসবে ততক্ষণ কোনো ক্ষতি করতে পারবে? তাহলে আমাদের কোনো ভয় আছে? আমরা চাই এদেশের জমিনের ভিতরে আল্লাহর কোরআনের রাজ কায়েম যেভাবেই হোক, ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ তাআলা বলেন, শোনো, সুম্মা ইযা কাশাফাদ-দুররা আনকুম ইযা ফারিকুম মিনকুম বিরাব্বিহিম ইউশরিকুন। সকলেই বলি আল্লাহু আকবার। আল্লাহ এই আয়াতের আগে, যেহেতু সময় সংক্ষিপ্ত জন্য আমি কম বলতেছি, আল্লাহ এই আয়াতের আগে বললেন এই জমিনের ভিতরে কিছু মুখলেস বান্দা আছে, নেককার বান্দা আছে, যারা যখন বিপদে পড়ে আমার নিয়ামত প্রাপ্ত হয় তখন আমি আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলার কাছে আশা আকাঙ্ক্ষা করে, আর আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে। আর আমি রব্বুল আলামিন যখন তাদের উপরে বিপদ দেই, বালা মুসিবত দেই, সুম্মা ইযা কাশাফাদ-দুররা আনকুম ইযা ফারিকুম মিনকুম বিরাব্বিহিম ইউশরিকুন। এক শ্রেণীর মানুষকে বিপদ দিলে আল্লাহর প্রশংসা করে, বিপদ দূর করে দিলেও আল্লাহর প্রশংসা করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে। আর কিছু মানুষ আছে বিপদ যখন চলে আসে তখন কান্নাকাটি করে, বিপদ আবার চলে গেলে আবার আল্লাহর সাথে শিরিক করে। কথা বলে ঠিক কিনা? এই দেশে যখন সিডার হয়, নার্গিস হয়, বন্যা হয়, সমস্ত টেলিভিশন থেকে একজন রবের স্রষ্টার গুণকীর্তন হয়, তিনি কে? দেখবেন রেডিও চাললেই তখন এই বাজবে, এই সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। এই স্লোগানগুলো প্রত্যেকটি চ্যানেল থেকে হয়, তখন আর বেলি ড্যান্স হয় না, কারণ তখন তো জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়। কিন্তু বিপদ যখন আবার কেটে যায় তখনই আবার গানের আড্ডা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এর কারণ হলো কোরআনুল কারীমটা একটু খুলে দেখি, এটা শুধু আজকে নতুন কোনো ইতিহাস নয়। আল্লাহ বলে, শোনো, এই পৃথিবীতে হযরতে মূসা আলাইহিস সালামের জাতি এরকম করেছিল। আমি আল্লাহ একটা একটা করে তাদেরকে 9টা বিপদ দিয়েছিলাম, 9টা পরীক্ষা করেছিলাম, তারপরেও তারা আমার কাছে ফিরে আসে নাই। আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথেই তারা শরীক করেছে। আল্লাহ বলতেছেন, শোনেন, فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামের পাশে যে ফেরাউন সম্প্রদায় ছিল তাদের উপরে জলোচ্ছ্বাস দিলেন, ঘূর্ণিঝড় দিলেন। ওই ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস দেওয়ার পূর্বে তাদেরকে খাবারের অভাব অনটন দিলেন, কিন্তু খাবার অনটন দেওয়ার পরেও তারা দেখা যায় আবার আল্লাহর সাথে শরীক করা শুরু করলো। আল্লাহকে মানে না, আবার দেবদেবীর মূর্তি পূজা করে, ফেরাউনকে খোদা বলে দাবি করে, বিভিন্ন টাইপের তারা শিরকে লিপ্ত হয়েছে। আল্লাহ বলেন, যখন তারপরেও কাজ হলো না, ফারসালনা আলাইহিমুত তুফান, আমি জলোচ্ছ্বাস পাঠিয়ে দিলাম, বন্যা পাঠিয়ে দিলাম। হযরতে মূসা আলাইহিস সালামের যারা সাথী ছিল, আল্লাহর হুকুম যারা মানত, তারা এই পাশে বসবাস করত, আর ফিরাউন সম্প্রদায় আরেক পাশে বসবাস করত। ফিরাউন সম্প্রদায়ের ঘর বাড়ি সব তলিয়ে ছারখার হয়ে গিয়েছে, কিন্তু মূসা আলাইহিস সালামের যারা অনুসারী তাদের কোনো জলোচ্ছ্বাস হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এখানে মনে করেন মূসা আলাইহিস সালামের যারা সাথী ছিলেন এখানে বসা, আর পাশেই ফিরাউন সম্প্রদায়, এখানে কোনো পানি নাই, কিন্তু ওখানে দেখা যায় 15 হাত পানি। আল্লাহু আকবার বলেন। মূসা আলাইহিস সালামের যারা অনুসারী ছিল, আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে কোনো জলোচ্ছ্বাস ক্ষতি করে নাই, কিন্তু ফিরাউন সম্প্রদায় পাশেই ছিল, তাদের জলোচ্ছ্বাস দিয়ে আল্লাহ তাআলা একদিন নয়, 2 দিন নয়, শনিবার দিন শুরু হতো জলোচ্ছ্বাস, আর 7 দিন পর্যন্ত থাকতো। কয় দিন বলেন? আরো ধরে বলেন, কয় দিন? এই 7 দিন জলোচ্ছ্বাস বা এই বিপদ দেওয়ার পরে আল্লাহ তাদেরকে আবার হেদায়াতের পথে আসার জন্য সুযোগ দিতেন,
21 দিন। কয়দিন? আল্লাহ যখন তুফান পাঠাইলেন, সব বাড়িঘর যখন তলিয়ে গেল, তখন ফেরাউনের সম্প্রদায়ের লোকেরা, কিপ্তিরা মুসা আলাইহিস সালামের কাছে গেলেন, ও মুসা, আর পানি সহ্য করতে পারি না, সব বাড়িঘর গুলো পুরে সারকার হয়ে যাইতে, জলোচ্ছ্বাসে কুড়িয়ে নিয়ে যাইতেছে, তুমি তোমার রবের কাছে দোয়া করো, তোমার রব যেন এই বিপদ দূর করে দেয়, তাহলেই তোমার রবের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করব। আল্লাহ যখন তাদের উপর থেকে বিপদ দূর করে দিলেন, 21 দিন অবকাশ দিল। 21 দিন পর বলতেছে, না, বন্যা চলে গেছে, তাতে কি হয়েছে, দেখি তো ফসল এখন আরো আগের চাইতে ভালো হয়েছে। আসলে ওটা আমাদের কোনো বিপদ ছিল না, ওটা ছিল আমাদের জন্য একটা ভালো বন্যা। নাউজুবিল্লাহ বলেন। তারপরে আবার আল্লাহর সাথে শরীক স্থাপন করলো। এরপরে আল্লাহ তাআলা বিপদ পাঠাইলেন কি দেখেন, ওয়াল জারাদ। আল্লাহ তাআলা এরপরে বিপদ পাঠাইলেন পঙ্গপাল। কিছুদিন করোনার পর পরে কিন্তু পঙ্গপালের একটা নাম শুনেছিলাম, যেই পঙ্গপাল কিতাবের ভিতরে এসেছে 2টা শ্রেণীতে বিভক্ত ছিল। একটা পঙ্গপাল তাদের সমস্ত শস্য খাদ্য খেয়ে ফেলাইতো, আরেকটা পঙ্গপাল ছিল তারা যে ঘরে বসবাস করত, ওই ঘরের দরওয়াজাগুলো কাঠগুলো খেয়ে সব চুরমার করে ফেলাইতো। যখন ফেরাউন সম্প্রদায় অতিষ্ঠ হয়ে গেল, আর সহ্য করতে পারে না, মুসা আলাইহিস সালামের কাছে গেলেন, ও মুসা, তাড়াতাড়ি আপনি দোয়া করেন আপনার রবের কাছে, আপনার রব যদি এই পঙ্গপাল নামক বিপদ আমাদের থেকে দূর করে দেয়, তাহলে ওই রব্বে কারিমের আমরা ইবাদত করব। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ বিপদ দূর করে দিলেন। 21 দিন সময় দিল। তারা বলতেছে, আমরা এখনো ঈমান আনবো না, এটা আমাদের উপর কোনো বিপদ ছিল না। এই কথা বলার পরে আল্লাহ আবার বিপদ দিলেন। এরপরে বিপদ দিলেন ওয়াল কুম্মাল। আল্লাহ উকুন দিলেন, এত পরিমাণে উকুন দিলেন, যে উকুন মাথার চুলে তৈরি হয়, পোশাকের মধ্যে তৈরি হয়। হাজার হাজার উকুনের বন দিলেন, যে উকুন তাদের মাথায় এসে সমস্ত চুল খেয়ে ফেলাইলো, এই বুরু খেয়ে ফেললো, সব কিছু যখন খেয়ে ফেললো, একটা মানুষের মাথায় যদি হাজার হাজার উকুন থাকে, ওই মানুষটা কিন্তু আর সুস্থ থাকতে পারে না। পারে বলেন? সুস্থ যখন থাকতে পারে না, তখন বলে, মুসা, তোমার রবের কাছে দোয়া করো, আমরা এবার ঈমান আনবো, এবার পাক্কা ওয়াদা দিতেছি। মুসা আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ উকুন নামক এই বিপদ দূর করে নিয়ে গেলেন। 21 দিন সময় দিলেন। কয়দিন? জোরে বলেন, কয়দিন? 21 দিন সময় দিল। আবার তারা শিরক শুরু করলো, মূর্তি পূজা। এরপর আল্লাহ তাআলা আবার বিপদ দিলেন দফা দিয়া। এরপর আল্লাহ তাআলা বিপদ দিলেন ব্যাং। এত হাজার হাজার পরিমাণে গজব দিলেন আল্লাহ, বিপদ দিলেন ব্যাং। তারা যদি কোনো একটা আসনে বসতো, চেয়ারে বসতো, পাশ থেকে ব্যাং এসে হাজার হাজার হয়ে মাথার উপর পর্যন্ত ব্যাঙের স্তূপ হয়ে পড়ে থাকতো। একটা মানুষ যদি এখানে মনে করেন আপনারা বসে আছেন, আর হাজার হাজার ব্যাঙ এসে যদি মাথার উপর পর্যন্ত বসে যায়, হাজার হাজার, কয়টা কি আর সরাইবেন? তখন কি আর ভালো থাকা যায় বলেন? খাবার রান্না করে পাত্রে রাখতো, খাবারের পাত্রে এসে ভরপুর হয়ে যেত, চতুর্দিক দিয়ে খাবারের পাত্রগুলো ঢেকে ফেলতো, আর সহ্য করতে পারে না। ফেরাউন সম্প্রদায় এবার বলতেছে যে, একটা কাজ করো মুসা, এবার বলতেছি পাক্কা ঈমান আনবো, আল্লাহকে তাড়াতাড়ি একটু গিয়ে বলো না, এই ব্যাঙ নামক বিপদ যেন দূর করে দেয়। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ বিপদ দূর করে নিয়ে গেল। আল্লাহ আবার 21 দিন সময় দিলেন। কয়দিন? তওবা করার জন্য সময় দিলেন। কয়দিন? জেনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। জোরে বলেন, আল্লাহ কি দেয়? আল্লাহ কি দেয়? ছাড় দেয়। বলেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। 21 দিন সময় দিল, কিন্তু তারা ঈমান আনলো না, আবার মূর্তি পূজা শুরু করলো, আবার আল্লাহর সাথে শরীক করলো। এরপর আল্লাহ বিপদ দিল, তাদের উপরে বালা মুসিবত দিল, গজব দিল, ওয়াদ্দামা, রক্ত দিল। রক্ত, কোন খাবার যখন তৈরি করত, খাবারটা মুখের কাছে নেওয়ার সাথে সাথে সেটা রক্তে পরিণত হয়ে যাইত। মুরগির রোস, গরুর গোস্ত সামনে গুণা করে আনছে, খাইবে, যে মুখের কাছে নেয় রক্ত হয়ে যায়। যে কোনো ধরনের খাবার খাইবে সব রক্তে পরিণত হয়ে যায়। এখন এইরকম অবস্থায় কয়দিন আর বাঁচা যায় বলেন? বাঁচা যায়? কিছু না খেয়ে বাঁচা যায়? পানি আনছে সামনে, খাবে, দেখে রক্তে পরিণত হয়ে গেছে, খেতে পারে না। কিন্তু তারা দেখলো যে মুসা আলাইহিস সালামের যারা অনুসারী, তারা সব খাবার খাইতেছে, তাদের খাবার আর রক্তে পরিণত হয় না। তখন ওই মুসা আলাইহিস সালামের যারা সাথী ছিল, তাদের কাছে গেলেন, এক দস্তরখানায় খাবার খাইতে বসলেন।
বসে বলতেছে আপনাদের কাছ থেকে কিছু খাবার দেন তো। খাবার আনলো, খাবার খাইতেছে, যে মুখে নেবে এই সময় দেখা যায় খাবার রক্তে পরিণত হয়ে যায়, কারণ গজবটা একজনের পক্ষ থেকে, তিনি কে? ওদের কাছ থেকে, বনি ইসরাইল সম্প্রদায়ের কাছ থেকে আনতেছে ভালো খাবার ঠিকই, কিন্তু মুখের কাছে নেওয়ার সাথে সাথে রক্ত পরিণত করে দেখি। তখন বলে ও মুসা, যাও যাও তোমার রবের কাছে দোয়া করো, তোমার রব যেন আমাদের উপর থেকে বিপদটা দূর করে নেয়, তাহলে এবার সত্যি ওয়াদা দিতেছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, ঈমান আনব। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, সব বিপদ দূর হয়ে গেল। এরপরে 21 দিন সুযোগ দিলেন, তারা কালেমা পড়ে মুসলমান হলেন না। এরপর আল্লাহ তাআলা এক মহামারী দিলেন। কিছুদিন আগে একটা করোনা ভাইরাস বাইর হয়েছিল, মনে আছে না? সারা বিশ্বের সমস্ত শক্তিকে স্তব্ধ করে দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? এত পাওয়ারফুল রাষ্ট্র আমেরিকা, ভারত, নেপাল, ভুটান, চায়না, সব রাষ্ট্র স্তব্ধ করে দিয়েছিল। আল্লাহর একটা গজব। ওই সময় এরকম একটা প্লেগ নামক রোগ দিয়েছিল, যাতে ওই ফেরাউন সম্প্রদায়ের একজন নয়, দুইজন নয়, 70,000 লোক মারা গিয়েছিল। যখন এরকম বিপদ দিছে, তারপরেও তারা কালেমা পড়ে মুসলমান হয়। আল্লাহ তাআলা যখন দেখলেন সীমালঙ্ঘন শেষ পর্যায়ে, তখন আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন, শোনো, এই যারা মুসা আলাইহিস সালামের কাছে যারা কালেমা পড়ে মুসলমান হয়েছিল, তারা সংখ্যায় ছিল অল্প। তোমরা মনে করতে পারো স্বল্প সংখ্যায় থাকলেও তাদের সাথে যদি আল্লাহ থাকে, তাহলে ওই অল্প সংখ্যক মানুষের ভিতরে বরকত দিতে পারেন একজন, তিনি কে? সারা পৃথিবীর মানুষ দেখতে পারেন নাস্তিকদের পথে, বেদিনদের পথে হাজার হাজার, কিন্তু আমরা তো কয়জন মানুষ, এই কয়জন মানুষ দ্বারা কি এই বাংলার জমিনে আর কোরআনের রাজ কায়েম করা যাইবে? আল্লাহ বলে না, যারা কোরআনের রাজ কায়েম করতে চায় আমার পক্ষে আছে, আমি আল্লাহ তাদের সাথে আছি, আর আমি আল্লাহ যাদের সাথে আছি তাদের জন্যই যথেষ্ট, বলি না সুবহানাল্লাহ। ফেরাউন সম্প্রদায় বড় বাহিনী ছিল, তারা যখন দলবল নিয়ে মুসা আলাইহিস সালামকে দাওয়া করার জন্য রওনা হইলেন, সব লৌহিত সাগরের মধ্যে ডুবিয়ে রাখলেন, মারলেন। আর হযরতে মুসা আলাইহিস সালাম আর তার সম্প্রদায় যারা ছিল, আল্লাহ তাআলা তাদেরকে মুক্ত করে দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? তাহলে এই দেশের ভিতরে যদি কোরআনের রাজ কায়েম করতে হয়, তাহলে আমার আপনার আপ্রাণ চেষ্টা লাগবে কি লাগবে না বলেন? যদি কোনো কোরআনওয়ালারা এখানে ডাক দেয় কোন রাজ কায়েম করার জন্য, সেই ময়দানে আমার আপনার যাওয়ার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, বড় দুঃখের বিষয়, আজকে এখানে বসে আমি আপনি আলোচনা শুনতেছি, আলোচনা করতেছি, কিন্তু আমরা দেখেছি 2024 সালে এই দেশের ইসলামের বিপক্ষে নিয়ে আলেম ওলামা ইকরামদের হাজার হাজার জেলখানায় বন্দী করে রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য ইসলামের বিপক্ষে অবস্থান করে এদেশের শত শত মায়ের বুক খালি করেছিল স্বৈরচারী শাসকরা, কথা বলেন ঠিক কি?